Welcome to Basic Education. Let's learn together. পঞ্চম শ্রেণী গণিত অধ্যায় 6 শতকরা আজকে 104 পৃষ্ঠার 11, 12, 13, 14 এই চারটি অঙ্ক করব। 11 নাম্বার করছি। উপকূলীয় একটি উপজেলার জনসংখ্যা ছিল ৭৬,৩৫০ জন। সমুদ্র উপকূলে পানির উচ্চতা বৃদ্ধির কারণে 4% মানুষ অন্যত্র চলে গেল। বর্তমানে ওই উপজেলার জনসংখ্যা কত? মোট জনসংখ্যা ছিল ৭৬,৩৫০ জন। 4% মানুষ অন্যত্র চলে গিয়েছে, তার মানে কমে গিয়েছে। বর্তমানে ওই উপজেলার জনসংখ্যা কত? তাহলে 4% কমে গিয়েছে, তার মানে 100 জন মানুষের মধ্যে চলে গিয়েছে 4 জন। তাহলে ৭৬,৩৫০ জনের মধ্যে কতজন চলে গিয়েছে? সমাধান: 100 জনের মধ্যে চলে গিয়েছে 4 জন। সুতরাং 1 জনের মধ্যে চলে গিয়েছে কম হবে, তাহলে ভাগ করে দিতে হবে। কম হলে ভাগ হয়, 100 ভাগের 4 জন। সুতরাং ৭৬,৩৫০ জনের মধ্যে চলে গিয়েছে 104 গুণ ৭৬,৩৫০ জন। এই শূন্য আমি কেটে দিলাম। এখন আমি 2 দিয়ে 10কে ভাগ করব 5, 2 দিয়ে 4কে ভাগ করব 2। 5 দিয়ে আমি আবার এইখানে ভাগ করি ৭,৬৩৫কে। একবার গেল 5, রইল 2, 6 কেটে নিয়ে আসলাম, 5 5 25, 1 রইল, 3 কেটে নিয়ে আসলাম, হলো 13, 5 দ্বিগুণে 10, 3 রইল। এই 5 আবার কেটে নিয়ে আসলাম 7 বার, 5 7 35। তাহলে 1527 জন। কত হইল? গুণ করে দিলে 7 দ্বিগুণে 14, 4 হাতে রইল 1, 2 দ্বিগুণে 4 একে 5, হাতে কিছুই নাই, 5 দ্বিগুণে 10, 2 একে 2 আর হাত থেকে 3, 3054 জন। বর্তমানে ওই উপজেলার জনসংখ্যা কত? বর্তমানে ৭৬,৩৫০ বিয়োগ 3054, 6 দিলে 15 থেকে 6 বাদ দিলে 9, 3 থেকে 1 বাদ দিলে 2, 6 থেকে 3 বাদ দিলে 3, 7, ৭৩,২৯৬ জন। এরপরে 12 নাম্বার। বার্ষিক 5% মুনাফায় 600 টাকা বিনিয়োগ করলে 5 বছরে মুনাফা সহ আসল কত হবে? সমাধান: মুনাফার হার কত? 5%, আসল 600 টাকা, সময় 5 বছর। আমার বের করতে হবে কি? মুনাফা সহ আসল কত হবে? আমার প্রথমে মুনাফা বের করতে হবে, তারপরে আমার এই যে আসল আছে 600, এই আসলের সাথে যোগ করলে মুনাফা সহ আসল পাওয়া যাবে। তাহলে আমার আসল আছে, মুনাফার হার আছে, সময় আছে, আমি বের করব মুনাফা কত। মুনাফা নির্ণয়ের সূত্র আমরা জানি। মুনাফা নির্ণয়ের সূত্র সবগুলোই উপরে হবে আসল গুণ হার গুণ সময়। হার বলতে আমরা বুঝবো মুনাফার হার, আর ডিভাইডেড বাই 100। আসল হচ্ছে 600, মুনাফার হার 5%, সময় 5 বছর, ভাগ 100। 100 600-র মধ্যে গেল 6 বার, তাহলে কত হইল? 5 6 30 গুণ 5 টাকা।
সমান 150 টাকা। তাহলে মুনাফা সহ আসল কত? এটা পেলাম মুনাফা, মুনাফা সহ আসল সমান মুনাফা যোগ আসল। মুনাফা হইল 150, আসল হচ্ছে 600 টাকা সমান 750 টাকা। আমার 12 নম্বর অঙ্ক হয়ে গেল। এরপর আমি 13 নম্বর অঙ্ক করব। একটি জুতার দোকানে 26% ছাড়ে জুতা বিক্রির ঘোষণা দেওয়া হলো। মনোরঞ্জন 2 জোড়া জুতা 2590 ও 3108 টাকায় ক্রয় করলো। ক নাম্বার, প্রতি জোড়া জুতার প্রকৃত মূল্য কত? খ নাম্বার, জুতা ক্রয় বাবদ তার কত টাকা সাশ্রয় হলো? ক নাম্বার সমাধান। প্রথম জোড়া জুতার ক্ষেত্রে 26% ছাড়ে প্রকৃত মূল্য টাকা হলে বিক্রয় মূল্য 100 বিয়োগ 26 টাকা সমান 74 টাকা। তাহলে আমি লিখব বিক্রয় মূল্য টাকা হলে প্রকৃত মূল্য 100 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা হলে প্রকৃত মূল্য 100 ভাগ 74 টাকা। বিক্রয় মূল্য 2590 টাকা হলে প্রকৃত মূল্য 74, 100 গুণ 2590। আমরা 74 দ্বারা 2590 কে ভাগ করি। 2590 3 7 7-এর ঘরের নামতা বলবো আমরা। 3 7 21, 4 7 28, 3 বার দিব। 3 4 12, হাতে রইল 1, 3 7 21 আর 1 22। 9 থেকে 2 বাদ দিলে 7, 5 থেকে 2 বাদ দিলে 3, 0 কেটে নিয়ে আসলাম। এখন যায় কয়বার? 7-এর ঘরের নামতা 5 7 35, 5 বার যাবে। 4 5 20, হাতে রইল 2, 5 7 35 আর 2 37। তাহলে কত হইল? 74 দ্বারা 2590 কে ভাগ করলে 35 হয়। তাইলে জুতার প্রথম জোড়া জুতার প্রকৃত মূল্য 3500 টাকা। দ্বিতীয় জোড়ার ক্ষেত্রে ওই কথাটাই আমি আবার লিখব। বিক্রয় মূল্য টাকা হলে প্রকৃত মূল্য 100 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা হলে প্রকৃত মূল্য 100 ভাগ 74। বিক্রয় মূল্য 3108 টাকা হলে প্রকৃত মূল্য 74, 100 গুণ 3108 টাকা। এটাও ভাগ করব 74 দ্বারা 3108 কে। 3 7 21, 4 7 28, 4 বার দেওয়া যাবে। 4 4 4 16, হাতে রইল 1, 4 7 28 আর 1 29।
এটা হচ্ছে 4 1 8 কেটে নিয়ে আসলাম 148 যায় 2 বার 4 দ্বিগুণে 8 7 দ্বিগুণে 14 148 তাহলে এটা কাটলে হয় 42 তাহলে 4200 টাকা আমার ক নাম্বার হয়ে গেল। এখন আমার প্রশ্ন হচ্ছে খ নাম্বারে যে জুতা বাবদ তার কত টাকা সাশ্রয় হলো। প্রথম জোড়ার ক্ষেত্রে তার সাশ্রয় হলো 3500 প্রকৃত মূল্য, তার থেকে বিয়োগ হবে 2590 টাকা। 0 10 15 থেকে 6 বাদ দিলে 9 আর 3 3 মিলে গেল 910 টাকা প্রথম জোড়ার ক্ষেত্রে। দ্বিতীয় জোড়ার ক্ষেত্রে তার সাশ্রয় হলো প্রকৃত মূল্য 4200 টাকা বিয়োগ সে কিনেছে 3108 টাকা দিয়ে টাকা। তাহলে 2 10 থেকে 1 বাদ দিলে 9 10 থেকে 1 বাদ দিলে 9 2 থেকে 2 বাদ দিলে 0 4 থেকে 3 বাদ দিলে 1 1092 টাকা। 14 নাম্বার মতিন সাহেবের মাসিক আয় 55,500 টাকা এবং তার মধ্য থেকে তিনি 13,875 টাকা বাড়ি ভাড়া বাবদ ব্যয় করেন। কবির সাহেবের মাসিক আয় 48,000 টাকা এবং তিনি বাড়ি ভাড়া বাবদ 14,400 টাকা ব্যয় করেন। ক নাম্বার তাদের প্রত্যেকের আয়ের উপর বাড়ি ভাড়া বাবদ ব্যয় শতকরায় প্রকাশ করি। খ দুজনের মধ্যে কে বাড়ি ভাড়া বাবদ শতকরা হারে বেশি টাকা ব্যয় করেন। তাহলে মতিন সাহেবের ক্ষেত্রে মাসিক আয় কত 55,500 টাকা এবং বাড়ি ভাড়া দেন কত 13,875 টাকা। তাহলে মতিন সাহেবের ক্ষেত্রে সমাধান মতিন সাহেব 55,500 টাকার মধ্যে বাড়ি ভাড়া বাবদ ব্যয় করেন 13,875 টাকা। 1 টাকার মধ্যে বাড়ি ভাড়া বাবদ ব্যয় করেন 55,500 13,875 গুণ। সুতরাং 100 টাকায় আমরা শতকরা বের করব, এর জন্য আমরা 100 টাকায় কত হয় সেটা বের করব। 55,500 13,875 গুণ 100। এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে দিলাম। এখন আমরা এইটা কেটে দেখি কত হয়। 555 কে 13,875 দিয়ে ভাগ করব। 3 5 15, 3 বার যাবে না, 2 বার যাবে, 2 বার দিলাম, নিতে হবে 4 ঘর। 5 দ্বিগুণে 10 হাতে রইল 1, 5 দ্বিগুণে 10 আর 1 11, হাতে 1, 5 দ্বিগুণে 10 আর হাতের 1 11, 7, এইটাও 7, এখানে 2, এটা কেটে 5 কেটে নিয়ে আসলাম। এখন দিব 5 বার, 5 5 25, 5 বার দিব। 5 5 25, হাতে রইল 2, 5 5 25 আর 2 27, হাতে আবারও 2, 5 5 25 আর 2 27।
তাইলে এটা কেটে আমি সরাসরি এখানে 25 লিখে দিতে পারি সমান 25 টাকা। তার মানে 100 টাকায় 25 টাকা বাড়ি ভাড়া দেন। তারপরে কবির সাহেবের মাসিক আয় হচ্ছে 48,000 টাকা এবং তিনি বাড়ি ভাড়া বাবদ কত টাকা ব্যয় করেন সেটা লিখব। কবির সাহেব 48,000 টাকায় বাড়ি ভাড়া বাবদ ব্যয় করেন 14,400 টাকা। কবির সাহেব 1 টাকায় বাড়ি ভাড়া বাবদ ব্যয় করেন 48,000 14,400 টাকা। কবির সাহেব 100 টাকায় কত টাকা বাড়ি ভাড়া দেন সেইটা আমাকে বের করতে হবে। 48,000 14,400 গুণ 100। এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে দিলাম, এই শূন্য কেটে দিলাম এইটার সাথে। তাহলে রইল কি, এখানে একটা শূন্য আছে, এদিকে 144 আছে। 48 দ্বারা আমি 144কে ভাগ করব, 1440কে ভাগ করব। 3 বার যায়, 3 8 24, হাতে রইল 2, 3 4 12 আর 2 14। শূন্য, এই শূন্য কেটে নিয়ে আসলাম, গেল 0 বার। তাহলে এটা কেটে আমি এইখানে 3 দিতে পারি, আর এখানে 10 আছে, 30 টাকা। তাহলে আমি লিখতে পারি কবির সাহেব মতিন সাহেব শতকরা বাড়ি ভাড়া দেন 25%, 25 টাকা বা 25%। কবির সাহেব শতকরা বাড়ি ভাড়া দেন 30 টাকা বা 30%। খ নাম্বার, কে বেশি বাড়ি ভাড়া বাবদ বেশি টাকায় ব্যয় করেন? দুজনের মধ্যে কে বাড়ি ভাড়া বাবদ শতকরা হারে বেশি টাকা ব্যয় করেন? মতিন সাহেব এর বাড়ি ভাড়া 25%। কবির সাহেবের বাড়ি ভাড়া বাড়ি ভাড়া 30%। সুতরাং কবির সাহেব 30%, 25% থেকে বড়, তাই সুতরাং কবির সাহেবের বাড়ি ভাড়া
পাবদ